তিনি যমালয়ে যাত্রা করবেন। আমরা জানি সেবার আন্তরিকতা অনুসারে শিষ্যপুত্রদের 3টি ভাগে ভাগ করা হয়: উত্তম, মধ্যম এবং অধম। যারা গুরু বা পিতার উদ্দেশ্য বুঝে তার আদেশের অপেক্ষা না করে তার কাজ সম্পাদন করেন তারা হলেন উত্তম। আর যারা গুরু বা পিতার অভিপ্রায় বুঝেও আদেশ না পাওয়া পর্যন্ত কোনো কাজ করেন না তারা হলেন মধ্যম। আর যারা গুরু বা পিতার অভিপ্রায় বুঝে এবং তাদের আদেশ পেয়েও কোনো কাজ করে না তারা হলেন অধম। নচিকেতাকে যমালয়ে যেতে হবে, তাই বাচস্রবস মুনি এখন খুবই দুঃখিত, খুব দুঃখ পেয়েছেন। কিন্তু পিতা যাতে তাকে বাধা না দেন তাই নচিকেতা পিতার কাছে গিয়ে বললেন, হে পিতৃদেব, আমাদের পূর্বপুরুষরা কি ধরনের আচরণ করেছেন তা তো আপনি জানেন। এখনকার দিনে সজ্জন ব্যক্তিরা কেমন আচরণ করেন তাও আপনার জানা আছে। তাদের আচরণ চোখের সামনে রাখা উচিত। তারা কি কখনো প্রিয়জনের বিয়োগজনিত দুঃখে কাতর হন? তারা কি কখনো সত্যভঙ্গ করেন? এই সংসারে মানব জীবন হলো অনিত্য, ক্ষণভঙ্গুর। জন্মালে মৃত্যুগ্রহণ করতেই হবে। আমরা কেউই মৃত্যুকে জয় করতে পারি না। মানুষ শস্যের মতো বারবার জন্ম মৃত্যুর অধীন হয়। মানব জীবনের অনিত্যতা স্মরণ করে আমার জন্য আপনি শোক করবেন না। আপনি পূর্বপুরুষ এবং বর্তমানকালের সাধু সন্তদের দৃষ্টান্ত অনুসরণ করুন। আমাকে যমালয়ে যাবার অনুমতি দিয়ে আপনি আপনার বাক্য প্রতিপালন করুন। এইভাবে নচিকেতা তাঁর পিতাকে উৎসাহিত করার চেষ্টা করলেন। পিতা যাতে বাধা সৃষ্টি করে সত্য পালনে অসমর্থ না হন তাই নচিকেতা আপ্রাণ চেষ্টা করেছিলেন। নচিকেতার এই ধরনের কথা শুনে আমরা বুঝতে পারি যে তার মনে কি ধরনের দার্শনিক অভিক্ষার জন্ম হয়েছিল। যখন নচিকেতা এসব কথা বলেছিলেন তখন তার বয়স বেশি হয়নি। তিনি খুব একটা অভিজ্ঞ যে ছিলেন তেমনটা নয়। তাহলে এমন দার্শনিক অভিজ্ঞান বা বোধ কোথায় পেলেন তিনি? তার মনে বৈরাগ্যের পরিমণ্ডল ছিল। মনে হয় তিনি বোধহয় ব্রহ্মজ্ঞান লাভের জন্য নিজেকে তৈরি করেছিলেন। এবার নচিকেতা পিতার অনুমতি নিয়ে যমরাজের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। অনেক দূর পথ অতিক্রম করে শেষ পর্যন্ত যমালয়ে গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে অবাক হয়ে দেখলেন যে যমরাজ বাড়িতে নেই। তিনি যমের ফিরে আসার অপেক্ষায় 3 দিন সেখানে বসবাস করলেন। 3 দিন পর যমরাজ ঘরে ফিরে এলেন। তার অমাত্য এবং আত্মীয়বর্গ বললেন যে এখানে এক তেজস্বী ব্রাহ্মণ অতিথি এসেছে। তিনি অগ্নির মতো এই গৃহস্থের ঘরে প্রবেশ করেছেন। এমন অতিথিকে অভ্যর্থনা না করলে পাছে কোনো অমঙ্গল হয়, তাই তার অভ্যর্থনা করা হয়েছে। তার বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। হে যমরাজ, আপনি অতিথির পা ধুইয়ে দিন, না হলে আপনার অমঙ্গল হবে।